আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর 3 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1-2 আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলি পেতে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 3-এ বলা আছে, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? এখন আমরা সমাধান করব। সমাধান দেওয়া আছে পরে লিখলাম আসল পি ইকুয়াল টু 5,000 টাকা। পি লিখলাম কেন? আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য পাশে পি লিখে দিয়েছি। আর 5,000 টাকা কোথায় পেলাম? এই যে প্রশ্নে বলা আছে ব্যাংকে 5,000 টাকা জমা রাখছেন, যেই টাকাটা জমা রাখলেন সেটাই হচ্ছে আসল। ব্যাংকে যে টাকাটা জমা রাখলেন সেটাই হচ্ছে আসল। এই 5,000 টাকা হবে আসল। 5,000 টাকা লিখলাম। আর এই আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। তারপর লিখেছি সময় n ইকুয়াল টু 6 বছর। n সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য সময়ের সাথে n লিখে দিয়েছি। আর 6 বছর পেয়েছি, প্রশ্নের মধ্যে বলা আছে 6 বছর। 6 বছর বলা আছে, এই জন্য আমরা 6 লিখে দিয়েছি। মুনাফার হার অর্থাৎ লাভের হার কত? এখানে বলা আছে 10%। বার্ষিক মুনাফা যেটা, যে বার্ষিক মুনাফা 10%, এটাই হচ্ছে মুনাফার হার। বার্ষিক মুনাফা 10% মানে এটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবেন, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু 10% আমরা লিখলাম। লেখার পরে এই যে 10% আমরা উপরে 10 লিখে দিব আর নিচে 100 লিখব। 100 কেন লিখব? 10%। পার্সেন্ট মানে হচ্ছে 100। এই যে 100 আমরা পার্সেন্ট মানে শতকরা বা 100। 100 নিচে লিখে দিলাম আর 10কে উপরে লিখে দিলাম। তাহলে 10/100 টাকা। মুনাফা আই, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইকুয়াল টু হোয়াট মানে কি আমরা জানি না। মুনাফা ইকুয়াল টু হোয়াট লিখেছি এই জন্য যে মুনাফা কত আমরা জানি না, আমরা সেটা বের করব। মুনাফাটাকে বের করব, এই জন্য আমরা হোয়াট লিখে দিয়েছি। এখন আমরা লিখব আমরা জানি। সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, আই ইকুয়াল টু পিআরএন। এই 4টি বর্ণ আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। আই ইকুয়াল টু পিআরএন। আই দ্বারা মুনাফা বোঝায়, পি দ্বারা আসল বোঝায়, আর দ্বারা মুনাফার হার বোঝায়, আর এন দ্বারা সময়কে বোঝায়। এটা আমরা অবশ্যই মুখস্থ করে ফেলব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। আবার চক্রবৃদ্ধি একটা মুনাফা আছে, সেটা 2.2 পাবেন, সেটা সেখানে আলোচনা হবে। তো এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। এখন আমরা তো জানি এখানে যে আসলকে পি দ্বারা, সময়কে এন দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা, আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এগুলোর মানগুলো বসিয়ে দেব। আই এর বরাবর আই ঠিকই লিখেছি, আই। আর পি, যে পি আর এন তিনটা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায়। পাশাপাশি থাকলে সেটাকে গুণ বোঝায়। পিআরএন পাশাপাশি অবস্থায় রয়েছে, এই জন্য এটাকে আমরা গুণ অবস্থায় নেব। এখানে গুণ অবস্থায় রয়েছে, গুণ। তাহলে পি এর মান বসাবো। পি মানে হচ্ছে আসল। আসল হচ্ছে এই যে 5,000 টাকা, এই যে আসল 5,000 টাকা, 5,000 লিখলাম। এখানে আমাদের গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। গুণ চিহ্ন দ্বারা গুণ বোঝায়, পাশাপাশি থাকলেও গুণ বোঝায়, ডট থাকলেও গুণ বোঝায়, পাওয়ার থাকলেও গুণ বোঝায়। এক এক জায়গায় এক এক রকমের গুণ বোঝায়। তো পি এর মান হচ্ছে 5,000 আমরা লিখে দিলাম। এবার অবশ্যই এখানে গুণ চিহ্ন দিতে হবে, এখানে পাশাপাশি লেখা যাবে না। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। গুণ চিহ্ন দিলাম। আর এর মান হচ্ছে 10/100, যেটা আমরা পেলাম এখানে, যে 10/100। আর এর মান হচ্ছে 10/100। মান বসালাম, গুণ চিহ্ন দেব। আর এন এর মান হচ্ছে 6, এই যে 6 আমরা লিখে দিলাম, 6। তাহলে আমরা বলতে পারি এখানে
আই ইকুয়াল টু যে দিলাম 5000 গুণ 10/100 গুণ 6 টাকা। এখন আমরা এটাকে কি করব, কাটাকাটি করব, মানে ভাগ করব। কার সাথে কার ভাগ করব, আমরা 100 আর 5000 এই দুটাকে কাটাকাটি বা ভাগ করব। 100 আর 5000 দুটাকে আমরা কাটবো। এখন কাটলাম, এই যে সাদা দাগ দিয়ে কাটলাম, 100 কাটলাম, 5000 কাটলাম। এখন কত সংখ্যা দিয়ে, মানে কোন সংখ্যা দিয়ে আমরা দুটিকে কাটলাম, সেটা হচ্ছে এই যে নিচে 1 লিখলাম, উপরে 50 লিখলাম। এটাকে আমরা কেটেছি 100 দিয়ে। 100 দিয়ে 5000 কেও কাটলাম, 100 দিয়ে 100 কেও কাটলাম, মানে 5000কে 100 দিয়ে ভাগ দিলাম, 100কেও 100 দিয়ে ভাগ দিলাম। 100কে 100 দিয়ে ভাগ দিলে হয় 1, আর 100 দিয়ে 5000কে ভাগ দিলে হয় 50। এটা অবশ্যই ক্যালকুলেটর করবে, আর করার সময় অবশ্যই 5000কে আগে উঠাবে, উঠিয়ে ভাগ দিয়ে 100 দিলে 50 বের হয়ে যাবে, আর 100 ভাগ 100 দিলে 1 বের হয়ে যাবে। আমরা কি পেলাম, নিচে মানে হরে রয়েছে শুধু 1, আর এই 50, এই 10 এবং এই যে 6 এইটাও কিন্তু লবে আছে, লবে। তাহলে লবে কি কি, 50, 10 আর 6, এই তিনটাকে গুণ দিতে হবে। 50 গুণ 10 গুণ 6 দিলে কত হয়, 3000 টাকা। আই ইকুয়াল টু পেলাম 3000 টাকা। আই মানে তো মুনাফা, এই যে আমরা মুনাফা দিয়েছিলাম এখানে। মুনাফার মানে হচ্ছে হোয়াট, মানে জানতাম না এখানে, আমরা এখানে জানতাম না মুনাফা কত, কিন্তু এখন আমরা পেয়ে গেলাম আই ইকুয়াল টু 3000, মানে হচ্ছে মুনাফা হচ্ছে 3000, এটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি মুনাফা আসল, মুনাফা আসল, এই যে মুনাফা আসলের মাঝখানে একটি দাগ দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্নের মতো, এটা বিয়োগ নয়, এটা হচ্ছে হাইফেন। এটাকে একসাথে এইভাবে লিখতে হয়, মুনাফা আসল। মুনাফা আসল, এটাকে বিয়োগ মনে করবেন না, এটা বিয়োগ নয়। মুনাফা আসল ইকুয়াল টু মুনাফা যোগ আসল। মুনাফা আসলের মধ্যে হচ্ছে মুনাফাও থাকে, আসলও থাকে। আমরা সমান দিয়ে লিখলাম মুনাফা যোগ আসল, মানে মুনাফাও থাকে, আসল থাকে, সেটা মিলিয়ে হয় মুনাফা আসল। এখন মুনাফা কত পেলাম, 3000 টাকা। মুনাফা পেলাম 3000 টাকা, এই যেখানে পেয়েছি মুনাফা। আই ইকুয়াল টু 3000, এইটাই হচ্ছে মুনাফা। আই ইকুয়াল টু 3000, এটাই হচ্ছে মুনাফা। এই যে মুনাফার বরাবর 3000 বসিয়ে দিলাম। আর আসল, আসল আমাদের প্রশ্নে দেওয়া ছিল 5000, এই যে আমরা লিখেছি এখানে, বা যে প্রশ্নে দেওয়া আছে 5000, এটাই হচ্ছে আসল। তাহলে মুনাফা লিখলাম, আসল লিখলাম, ব্র্যাকেটের বাইরে টাকা লিখে দিলাম। এখন যোগ 3000 আর 5000 যোগ করলে হয় 8000 টাকা, 8000 টাকা। তাহলে 8000 টাকাটা কি, এটা হচ্ছে মুনাফা আসল। এই যে মুনাফা আসল লিখেছি, এই মুনাফা আসল থেকে আমরা এটা 8000 পেয়েছি, এই 8000 হবে মুনাফা আসল। সুতরাং নির্ণেয় মুনাফা হবে 3000 টাকা। এই যে যেটা পেয়েছি আমরা 3000, এই 3000 হচ্ছে নির্ণেয় মুনাফা 3000 টাকা, ও মুনাফা আসল 8000 টাকা। এই যে 8000 পেয়েছি, এটা হবে মুনাফা আসল 8000 টাকা। উত্তর হবে 3000 টাকা ও 8000 টাকা। 3000 হচ্ছে মুনাফা, আর মুনাফা আসল হচ্ছে 8000 টাকা। আমাদের প্রশ্নে এটাই বলছিল যে মুনাফা আসল কত, আর হচ্ছে এই যেখানে প্রশ্ন বলা ছিল যে মুনাফা তিনি মুনাফা কত পাবেন, মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে, দুটি উত্তর চেয়েছিল। মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে, আমরা দুটি উত্তর পেয়ে গেছি। মুনাফা 3000 টাকা, মুনাফা আসল 8000 টাকা। বন্ধুরা, 2.1-এর অন্যান্য ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন।